नमस्कार आशा करी प्रत्येकेई भालो रयेछेन आरो एकबार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आजके जे विषय निये आलोचना कलेजे भर्तिर फर्म फिल आप कबे थेके शुरू होबे। हाँ आपनारा चारिदिक थेके खोज निच्छेन किन्तु सठिक तथ्य केउ दिते पारछे ना। एटुकु जाना गेछे सेंट्रल एडमिशन पोर्टालेर माध्यमे आपनादेर कलेजेर फर्म फिल आप सम्पन्न होबे, जेटा आगेर बछर हयेछिलो। आगेर बछर किरकम हयेछिलो, समस्त यूनिभार्सिटीगुलो एकत्रित हये एकटा फर्म फिल आप हयेछिलो जेटाके सेंट्रल एडमिशन पोर्टाल बला हयेछे। सेखाने आपनी एकटा फर्म फिल आप करेई समस्त कलेज लिस्टे राखते पारतेन एक दुई हिसेबे, अर्थात ठीक जेमन काउंसिलिंग हय अन्यान्य कलेजेर क्षेत्रे बा अन्यान्य डिपार्टमेंट डब्ल्यूबी बोलुन नार्सिंग बोलुन ठीक एकई पद्धतिते किन्तु एई प्रक्रिया हयेछिलो। तो सेई मतो एई बछरও होते चलेছে, किन्तु बर्तमाने कोनो खबर आपनार काछे नेই। किन्तु अटोनमास कलेजगुलो तारा तादेर निज निज वेबसाइट तैरी करे ताते फर्म फिल आप शुरू कर दिए। साइडे स्क्रिने देखते पाচ্ছেন আমি फर्म फिल आपेर लाइव प्रमाण आपनादेर सामने निये आसছি। दुटो कलेजेर एकटा हलो आमादेर काछाकाछि रयेছে मेदिनीपुर डे कलेज अर्थात जेटाके मेदिनीपुर कलेज बला हये थाके, और एकटा गोप कलेज अर्थात राजा एनएल खान वुमेन्स कलेज। तो এই দুটো কলেজের फर्म फिल आप तारा तादेर নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে शुरू করে দিয়েছে। কিন্তু যেসব কলেজগুলো একত্রিত হয়ে फर्म फिल आप शुरू হবে বা আরও যে আমাদের কাছাকাছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে, সমস্ত কলেজ যেগুলো অটোনোমাস ছাড়া রয়েছে তাদের কিন্তু ফর্ম ফিল আপ কোনোভাবেই শুরু হয়নি। তো সেই সমস্ত কলেজে যদি ভর্তি হতে চাইছেন তো আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। তো এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমরা কথা বলছি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত তথ্য নিয়ে। আপনি এইচএস পাস করেছেন অনেক দিন, এইচএসের পিপিএস এবং পিপিআরের রেজাল্টও বেরিয়ে গেছে, অর্থাৎ যারা কুটনি এবং রিভিউ করেছিলেন তাদের রেজাল্টও প্রকাশ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দেখা মিলেনি কলেজে ফর্ম ফিল আপের নোটিশ। তো কলেজে ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ যেটা সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল সেটা কিন্তু সম্পূর্ণ বিকাশ ভবন থেকে। তো বিকাশ ভবন থেকেই যেহেতু এই ওয়েবসাইটটা অপারেট করা হয়, বর্তমানে বিকাশ ভবনে কি পরিস্থিতি চলছে চলুন দেখে নিয়ে যাক। দেখুন যে সমস্ত টিচারদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে তারা সেখানে গিয়ে বিক্ষোভ শুরু করেছে, সেখানে বিকাশ ভবনে জমায়েত হয়ে তাদের দাবি রাখছে। তো তাদের দাবি রাখতে যে একটু আধটু ঝামেলা তো হচ্ছেই, তো সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে সঠিকভাবে অফিসাররা আসতে পারছে না বিকাশ ভবনে। সেই জন্য হয়তো এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, তো এটা নাও হতে পারে, কারণ আমার মনে হয়েছে যে এটা বিকাশ ভবন থেকে যেহেতু সম্পূর্ণ সিস্টেমটাকে অপারেট করা হয় সেই জন্য এই সমস্ত কারণে হয়তো একটু ডিলে হচ্ছে। তো ডিলেটা কতদিন হতে পারে দেখুন, আমিও আপনাকে সঠিক তথ্য দিতে পারবো না, তবুও আমি আপনাকে বলছি 6 মাস ছাড়া অর্থাৎ 5 মাসে আর সম্ভব নয় শুরু করা। নোটিশ প্রকাশ করতে পারে কিন্তু ফর্ম ফিল আপ 6 মাসেই শুরু হতে চলেছে। তো যাই হোক, এই যে বিকাশ ভবনের কর্মসূচি গ্রহণ করছে সেখানে তাদের নিজস্ব দাবি অবশ্যই তার সাথে সহমত জানায়, কিন্তু এটাও ভাবতে হবে যাতে কলেজে ভর্তির প্রক্রিয়াটা তাড়াতাড়ি শুরু করা যায়। তাছাড়া এখন শিক্ষা ব্যবস্থার কি পরিণতি সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তো শিক্ষার দিকে লক্ষ্য অনেকেই সরিয়ে নিয়েছে। তো শিক্ষা আপনি আপনার নিজের মতো করে নিজস্ব শিক্ষায় শিক্ষিত হন। আপনি যদি চাইছেন যে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হবেন তাহলে তো অপেক্ষা করতেই হবে। যাই হোক, আজকে এই ছোট্ট ছোট্ট কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিলাম যেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তো ব্যক্তিগত মতামত থেকে আপনাদেরকে জানালাম যে এইসব কারণের জন্যই হয়তো দেরি হচ্ছে বিকাশ ভবন, দেরি হচ্ছে এই কলেজে ভর্তির যে প্রক্রিয়াটা শুরু করতে। তাছাড়া কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে। যদি আপনি ভাবছেন স্কলারশিপের ডেট ফেরিয়ে যাবে তা সেটাও ভুল ভাবছেন। এখনও বিকাশ ভবন স্কলারশিপ শুরু হয়নি। যার নাম্বার রয়েছে 60%-এর উপরে তারা বিকাশ ভবন স্কলারশিপ পাবেন, এবং যাদের 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার তারা কিন্তু নবান্ন স্কলারশিপ পাবেন। তো নবান্ন স্কলারশিপ শুরু হলেও আপনারা কলেজে ভর্তির পরেও সম্পূর্ণ প্রক্রিয়া করে আবেদন করতে পারেন, কারণ ভর্তি না সম্পন্ন হলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, কারণ ফর্ম ফিল আপের সময় কলেজের সিগনেচার প্রয়োজন, তাছাড়া অ্যাডমিশন হয়েছেন তার কপি প্রয়োজন, এই সমস্ত কাগজগুলো প্রয়োজন যেগুলো আপনি কলেজে অ্যাডমিশন হওয়ার পরেই পেতে পারেন।
তাছাড়া যেসব ট্রেডে আপনি কলেজে ভর্তি হতে চাইছেন সেসব কলেজগুলোকে সার্চ করুন এবং আপনার ডিপার্টমেন্টটা সে কলেজে রয়েছে কিনা সেগুলো কিন্তু কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখে নেওয়া যেতে পারে। প্রত্যেকটা কলেজের নিজ নিজ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটে তারা নোটিশ প্রকাশ করবে যখন এই সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে। তো সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু এখনই শুরু হচ্ছে না, এখনও বেশ কয়েকদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনি যদি চান অটোনোমাস কলেজ যেগুলো রয়েছে সেখানে আপনি ফর্ম ফিল আপ করে এই মুহূর্তে অ্যাডমিশনের জন্য প্রক্রিয়া করতে পারেন। তো তাদের লিস্ট, তাদের মেরিট লিস্ট, তাদের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা, তার সঙ্গে অন্যান্য কলেজগুলো একসাথে হতে পারবে না বা হবেও না। তো যাই হোক, বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে, একটু ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে। আর আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।